পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইরানের যে 6 শর্ত না মানলে খুলছে না হরমুজ প্রণালী। এবারে জানিয়ে দিব নেটো জোটের ঐক্য পরীক্ষা করতে সীমিত হামলার ছক পুতিনের, মার্কিন গোয়েন্দা তথ্য। এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালানোর মতো পর্যাপ্ত গোলাবারুদ আছে যুক্তরাষ্ট্রের, বলছে পেন্টাগন। সব শেষে জানিয়ে দিব সিরীয় বাহিনীর উপরে হামলা, সেনা নিহত। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। সিরীয় বাহিনীর উপরে হামলা, সেনা নিহত। সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর ইদ জোর প্রদেশে অজ্ঞাত হামলাকারীদের হামলায় দেশটির এক সেনা নিহত এবং আরও 2 জন আহত হয়েছেন। শনিবার সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের মিডিয়া ও যোগাযোগ অধিদপ্তর সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাকে জানায়, দেইর ইদ জোর শহরের পূর্বে জাদিদ বাকারা এলাকায় সেনাদের উপর হামলার ঘটনা ঘটে। প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার বিস্তারিত পরিস্থিতি বা এর পেছনে কারা রয়েছে তা জানায়নি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠীও এই হামলার দায় স্বীকার করেনি। এর আগে শুক্রবার দামেস্কের দক্ষিণে সাইদিয়া জনাপ এলাকায় বিস্ফোরক ডিভাইস স্থাপনের চেষ্টার সময় সশস্ত্র সংঘর্ষে 2 আইএস সদস্যকে নিষ্ক্রিয় করার দাবি করে সিরিয়ার নিরাপত্তা বাহিনী। সিরীয় কর্তৃপক্ষের ভাষ্য, পরবর্তী তল্লাশিতে দেখা যায় ওই 2 সন্দেহভাজন একটি বেসরকারি স্থাপনায় হামলার প্রস্তুতি হিসেবে বিস্ফোরক ডিভাইস স্থাপনের চেষ্টা করেছিল। ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালানোর মতো পর্যাপ্ত গোলাবারুদ আছে যুক্তরাষ্ট্রের, জানালো পেন্টাগন। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম ও গোলাবারুদের পর্যাপ্ত মজুত রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ডিফেন্স ইনোভেশন ইউনিটের প্রধান উপপরিচালক জ্যারেড কনিল আল জাজিরাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে একথা জানান। কনলি বলেন, যুক্তরাষ্ট্রের হাতে বর্তমান পরিস্থিতি মোকাবেলার জন্য পর্যাপ্ত গোলাবারুদ রয়েছে। তার দাবি, যুদ্ধ পরিচালনার জন্য প্রয়োজনীয় সব কিছুই বর্তমানে প্রতিরক্ষা দপ্তরের হাতে রয়েছে। এর আগে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের সঙ্গে সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা অস্ত্রের মজুদ কমে গেছে। এর মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য ব্যবহৃত ইন্টারসেপ্টরও রয়েছে। তবে এসব ঘাটতির প্রতিবেদন নাকচ করে কনলি বলেন, বর্তমান দায়িত্ব পালনের জন্য আমাদের পর্যাপ্ত গোলাবারুদ রয়েছে। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের কাছে বর্তমানে যুদ্ধ পরিচালনার জন্য প্রয়োজনীয় সক্ষমতা ও সরঞ্জাম রয়েছে। নেটো জোটের ঐক্য পরীক্ষা করতে সীমিত হামলার ছক পুতিনের, মার্কিন গোয়েন্দা তথ্য। নেটো জোট কতটা ঐক্যবদ্ধ তা পরীক্ষা করতে আগামী কয়েক বছরের মধ্যে জোটভুক্ত কোনো সদস্য দেশে সীমিত আকারের হামলা চালাতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর সাম্প্রতিক কয়েকটি গোপন মূল্যায়নে এমন ইঙ্গিত পাওয়া গেছে। এই মূল্যায়ন প্রতিবেদনগুলো সম্পর্কে অবগত 3টি সূত্রের দেওয়া তথ্যের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম CNN এই খবর জানিয়েছে। প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা মূল্যায়নে রাশিয়ার পক্ষ থেকে উত্তেজনা বৃদ্ধির বেশ কয়েকটি সম্ভাব্য পরিস্থিতির কথা তুলে ধরা হয়েছে, যার মধ্যে রয়েছে সাইবার হামলা থেকে শুরু করে সীমান্তে ছোট আকারের অনুপ্রবেশ। সূত্রগুলোর মতে এর লক্ষ্য হল নেটোর ঐক্য এবং অনুচ্ছেদ 5-এর প্রতি সদস্য দেশগুলোর অঙ্গীকারকে চ্যালেঞ্জ করা। এই অনুচ্ছেদে বলা হয়েছে, নেটোভুক্ত কোনো দেশকে আক্রমণ করা মানে সবার উপর হামলা, আর পুরো নেটো মিলে সেই হামলার জবাব দেবে। তবে রাশিয়ার উস্কানিমূলক পদক্ষেপ এমন পর্যায়ে নাও যেতে পারে বলে এর ফলে নেটো মিত্রগুলোর পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন হতে পারে। পুতিন কিভাবে এবং কখন এমন পদক্ষেপ নিতে পারেন তা নিয়ে এখনও কোনো নিশ্চিত সিদ্ধান্ত নেই বলে জানিয়েছে সূত্রগুলো। তবে একটি সূত্রের মতে, এই হামলার জন্য বাল্টিক অঞ্চলের দেশগুলো বা পোল্যান্ডকে লক্ষ্যবস্তু করার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ইউক্রেন যুদ্ধে নিজের সম্মান রক্ষার উপায় না পেলে পুতিন নেটো সীমান্তে উত্তেজনা বাড়াতে পারেন বলে মনে করছেন মার্কিন ও নেটো কর্মকর্তারা। ইতিমধ্যেই নেটো সীমানায় রাশিয়ার ড্রোন অনুপ্রবেশের বেশ কয়েকটি ঘটনাও ঘটেছে। গত মে মাসে রোমানিয়ায় একটি বিস্ফোরকবাহী ড্রোন এক আবাসিক ভবনে আঘাত হানলে 2 জন আহত হয়। রাশিয়ার বাহিনীগুলোর নিকটবর্তী ইউক্রেনীয় বন্দরে হামলা চালানোর সময় এই ঘটনাটি ঘটে। পাশাপাশি গত সেপ্টেম্বরে ইউক্রেনে হামলার সময় পোল্যান্ডের আকাশসীমায় অনুপ্রবেশ করা একাধিক রুশ ড্রোন ভূপাতিত করে নেটো যুদ্ধবিমান।
এদিকে গত বুধবার রাতে জার্মানির একটি বিমানবন্দরের সুরক্ষিত কার্গো এলাকায় সামরিক বিস্ফোরক ভর্তি একটি ড্রোন উদ্ধার করা হয়। ইরানের যে 6 শর্ত না মানলে খুলছে না হরমুজ প্রণালী। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ওমানের সঙ্গে চুক্তির কাছাকাছি পৌঁছেছে ইরান, তবে কেবল চুক্তি হলেই এই প্রণালীর চলাচলের জন্য উন্মুক্ত হচ্ছে না। হরমুজ প্রণালী পুনরায় চালু করতে অবরোধ প্রত্যাহার, যুদ্ধের ক্ষতিপূরণ সহ যুক্তরাষ্ট্রের জন্য 6টি শর্ত দিয়েছে ইরান। যে 6 শর্তের ব্যাপারে ইরানের অনড় অবস্থানের কথা জানিয়ে দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহাম্মদ বাঘের জোলগাধর বলেছেন, যে কোনো পরিস্থিতিতে ইরান এই দাবিগুলো থেকে পিছু পা হবে না। তাসনিম নিউজ জানিয়েছে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের মুখপাত্র সারদার মোহবি বলেছেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার সঙ্গে ওমানের চলমান আলোচনার কোনো সম্পর্ক নেই। এটি নির্ভর করছে নির্দিষ্ট প্রক্রিয়া ও ইরানের শর্তের উপর। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহাম্মদ বাগের জোলগাধর মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য 6টি দাবির তালিকা প্রকাশ করেছেন। ইরান এবং এর পবিত্র মূল্যবোধের বিরুদ্ধে হুমকির অবসান, ইরান এবং এর আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে স্থায়ীভাবে সামরিক পদক্ষেপ বন্ধ করা, ইরানের বিরুদ্ধে অবরোধ প্রত্যাহার এবং এর সঙ্গে জড়িত মার্কিন নৌ ও বিমান বাহিনীকে সরিয়ে নেওয়া, সাম্প্রতিক সংঘাতে ক্ষয়ক্ষতির জন্য ইরানকে ক্ষতিপূরণ দেওয়া, মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের বিরুদ্ধে সম্পদ মুক্ত করা। মুহাম্মদ বাঘের জোলগাধর বলেন, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল যুদ্ধ বা আলোচনা যে কোনো পরিস্থিতিতেই এই দাবিগুলো থেকে পিছু পা হবে না। কয়েক সপ্তাহের মধ্যে ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে রাশিয়া, মার্কিন গোয়েন্দা সতর্কবার্তা। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা সতর্ক করে বলেছেন, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর দৃঢ় সংকল্প পরীক্ষা করতে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই জোটটির কোনো সদস্য দেশে হামলা চালাতে পারে রাশিয়া। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তারা মনে করছেন, চলতি শরৎকাল থেকে 2029 সালের মধ্যে যে কোনো সময় পূর্ব ইউরোপে সীমিত পরিসরে স্থল অনুপ্রবেশ কিংবা সাইবার হামলার মধ্য দিয়ে রাশিয়া উত্তেজনা বাড়ানোর চেষ্টা নিতে পারে। মার্কিন গোয়েন্দাদের এর আগের মূল্যায়নে বলা হয়েছিল, ইউক্রেন যুদ্ধে জড়ানো অবস্থায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর কোথাও হামলা চালাবেন না। তবে নতুন প্রতিবেদন মার্কিন গোয়েন্দাদের আগের সেই মূল্যায়নের উল্লেখযোগ্য পরিবর্তনই নির্দেশ করছে। গত মাসে দ্য টেলিগ্রাফ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছিল, ইউরোপীয় এবং মার্কিন গোয়েন্দারা পোল্যান্ডের মাটিতে সশস্ত্র উস্কানি, গুরুত্বপূর্ণ অবকাঠামোয় ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা কিংবা ইউক্রেনের উপর দোষ চাপানোর জন্য সাজানো হামলার বিষয়ে রাশিয়ার পরিকল্পনার আভাস পেয়েছে। রাশিয়ার নেটো মিত্রগুলোর মধ্যে উত্তেজনা বাড়ানো এবং যুদ্ধের পঞ্চম বার্ষিকীর আগে ইউক্রেনকে সমর্থন দেওয়া থেকে তাদেরকে বিরত রাখার কৌশল হিসেবে এমন পরিকল্পনা করছে বলে মূল্যায়ন করার কথা জানানো হয়েছিল প্রতিবেদনে। গত সপ্তাহে পোল্যান্ডে একটি রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়া এবং গত মঙ্গলবার জার্মানির লাইপজিগ হালে বিমানবন্দরে একটি বিস্ফোরকবাহী ড্রোন পাওয়া যাওয়ার পর রাশিয়া এবার ন্যাটোভুক্ত দেশে উস্কানিমূলক হামলা চালাতে পারে বলে খবর প্রকাশ পেল। জার্মানির বিমানবন্দরে পাওয়া যাওয়া এই ড্রোনটির লক্ষ্যবস্তু অস্ত্র বহনকারী একটি ইউক্রেনীয় বিমান ছিল বলে ধারণা করা হচ্ছে। নেটো জোটের পূর্ব দিকে রাশিয়ার বাড়তে থাকা হুমকি নিয়ে কয়েক মাস ধরেই পোল্যান্ড এবং বাল্টিক দেশগুলোর নেতারা কথা বলে আসছেন। বৃহস্পতিবার লিথুনিয়ার প্রতিরক্ষা মন্ত্রী রবার্টাস কাউনাস সতর্ক করে বলেন, রাশিয়া বাল্টিক দেশগুলোতে হামলা চালানোর জন্য ইউক্রেনের তৈরি ড্রোন ব্যবহারের পরিকল্পনা করছে। তিনি বলেন, ইউরোপকে বিভক্তি সৃষ্টি করতে এবং ইউক্রেনকে ইউরোপের দেওয়া সমর্থন দুর্বল করার চেষ্টায় রাশিয়া এই সাজানো হামলা চালাতে পারে। বৃহস্পতিবার দিন শেষে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী ওয়েস স্ট্রিটিং সতর্ক করে বলেছিলেন, যুক্তরাজ্যের বিরুদ্ধে রাশিয়ার উস্কানির যে খবর পাওয়া যাচ্ছে তা বড় কোনো বিপদের সামান্য একটি অংশ মাত্র।